বরিশাল শেরেবাংলা মেডিকেলে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসায় নানা অনিয়মের অভিযোগ করেছেন স্বজনরা। আলাদা কক্ষ থাকলেও শয্যা সংকটের কারণে প্রতি বেডে ৩ থেকে ৪ জন শিশু থাকছে। এতে করে ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ উল্টো ছড়িয়ে পড়ার শঙ্কার কথা বলেন বিভাগীয় প্রধান। নেই আইসিইউ পরিষেবার ব্যবস্থাও। বিধান সরকারের প্রতিবেদন। এই হাসপাতালে বর্তমানে বড় সংকট শয্যার। চিকিৎসা নিতে একটি বেডে ৩ থেকে ৪ জন শিশুর সাথে মায়েদেরও থাকতে হচ্ছে। গাদাগাদি করে থাকায় এই রোগ ছড়িয়ে পড়ার শঙ্কায় অভিভাবকরা। ৩ জন বাচ্চা গার্জিয়ান লইয়া একটু বেডে কিভাবে সম্ভব? অনেক কষ্ট হয় আরো বাচ্চাদের। ওরা ছোট, ওদের তো মাকে প্রয়োজন। তো একটা বেডে ৩ জন বাচ্চা ৩ জন মা কোনোভাবেই ম্যানেজ করা যায় না। একটা বেডে ৩ জন ৪ জন করে দিতেছে, এতে তো একটা বাচ্চা সুস্থ থাকলে আর একটা বাচ্চা চাইলে ওইটা তো আর অসুবিধা হয়ে যাবে। তাছাড়া নার্সদের আচরণ এবং দায়িত্বশীলতা নিয়ে অভিযোগ এসেছে বারবার। ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে সময় মানা হয় না। ওষুধ খাওয়ানোর নিয়ম জানতে চাইলে খারাপ ব্যবহার করেন নার্সরা। ইঞ্জেকশনের ডেট পরে 12টায়, এরা আসে 11টা, আইসি আগে দিয়ে লয়, তারপর আবার 6টায় পরে, 6টায় কেন 8টা বাজে জায়গা। যখন সিস্টার আসছিল তখন আমি বলছি কি সিস্টার দেখেন তো ব্লাড শেষ হয়ে গেছে, ব্লাড তো আর পাবে কিনা। বলছে ব্লাডকে আপনি জিজ্ঞেস করেন। শিশু ওয়ার্ডের ইনচার্জ এ নিয়ে কোনো কথা বলতে চাননি। তবে দায়িত্বরত এক নার্স বলেন, রোগীর চাপ বেশি হলেও সে তুলনায় প্রয়োজনীয় নার্স নেই। তিনি অন্য ওয়ার্ড থেকে এসে ডিউটি করছেন। আমি মেডিসিনে ছিলাম, আমাকে 2 দিন হয়েছে এখানে দিছে, মানে রোগীর প্রেশার দেখে আর কি। ঠিক আছে, কেবল শয্যাই নয়, নার্স এবং চিকিৎসক থেকে প্রয়োজনীয় উপকরণের সংকটের কথা বলেন শিশু বিভাগের বিভাগীয় প্রধান। পাশাপাশি আইসিইউ পরিষেবা চালু অতীব প্রয়োজনীয় বলে জানান তিনি। আইসিইউ কেয়ারটা স্থাপন করা, রোগীর সিট সংখ্যা বাড়ানো, চিকিৎসক এবং নার্সের সংখ্যা বাড়ানো। আমাদের একটা বেডে রোগী আছে 3টা 4টা, যেখানে আইসোলেশনে থাকা দরকার। একটা রোগীর একটা বেডে দেওয়ার দরকার। কোনো রোগীরা মারাত্মক হাম, কোনো রোগীরা অল্প হাম। আমরা এক বেডে 3-4টে রোগী দিচ্ছি। হামের চিকিৎসার জন্য এই হাসপাতালে মোট 41টি শয্যা রয়েছে, যা প্রয়োজনের তুলনায় কম। বিধান সরকার, ৭১, বরিশাল।